ছেলেকে দিয়ে কাউকে মাম মাম বলানো শেখানো হচ্ছে, অভ্যাস করা হচ্ছে। বাড়িতে অবিবাহিত মহিলাকে শেল্টার দেওয়া হচ্ছে। আচ্ছা, তারপর তাকে সঙ্গে করে ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে, যেগুলো দেখা যাচ্ছে সেগুলো বলছি আর কি। সে রান্নাঘরে ঢুকে রান্না বান্নায় হেল্প করছে, খাওয়ার জায়গায় হয়তোবা পরিবেশন করছে, ছেলের দেখাশোনা করছে, আরও কত কী করছে যেগুলো অফ ক্যামেরা হচ্ছে, সব কি আমাদের সামনে আসছে? তাহলে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তো বেচুদের ফ্যামিলির আরেকটা দিক, অর্থাৎ আরেকটা কোয়ালিটি আমাদের সামনে চলে এলো। সেটা কি তোমরা বুঝতেই পারছো আমি কি মিন করতে চাইছি। হ্যাঁ, একটা লিভ ইন রিলেশনকে প্রমোশন দিচ্ছে, আমার আগের ভিডিওতে আমি বলেছি অবভিয়াসলি, এবং এতে বাবা মার ফুল সাপোর্ট আছে। গ্রামের লোকও নিশ্চয়ই জানে, কারণ গ্রামেগঞ্জে এগুলো শুনেছি হয় না। তাহলে কি আত্মীয়ের পরিচয়ে তাকে পরিচিতি দেওয়া হচ্ছে, নাকি দূর সম্পর্কের কোনো বোন বলা হচ্ছে, কে বলতে পারে। কিন্তু বাচ্চাটা তো অলরেডি মামা বলতে শিখেই গেছে, তাহলে তাহলে কোনো বোনকে নিশ্চয়ই মামাম বলবে না। বেচুর ব্লগিং দেখলাম আজকে, তোমরা সবাই দেখেছো। এতদিন তো কন্ট্রোভার্সি করছিলাম, একটা জায়গায় দাঁড়িয়ে দোষ ত্রুটি খোঁজার চেষ্টা করছিলাম, কিন্তু অলরেডি বেচু বুঝে গেছে নোংরামি না করলে মনে হয় ভিউজ হবে না, তাই নোংরামির রাস্তায় নিজে নেমে পড়লো অবশেষে। ভাই, এতই যদি নিজেকে স্মার্ট মনে করো, এতই যদি নিজেকে আপ টু ডেট মনে করো, তো যাকে নিয়ে ঘুরছো, যার সঙ্গে টাইম স্পেন্ড করছো, যাকে বাড়ির একটা পজিশন দিচ্ছ, বিশেষ করে ছেলের সঙ্গে পরিচিতি বাড়াচ্ছ, তো তাকে তো সাহস করে দেখাও দেখি তোমার কতটা স্মার্টনেস তুমি দেখাতে পারো, কতটা সাহসী তুমি হয়ে উঠেছো, এবং কতটা সাহসের তুমি পরিচয় দিতে পারো। বেচুর দিনটা শুরু হলো দরজার অর্থাৎ গ্রিলের তালা খোলা নিয়ে, কারণ তালা এখন দিয়ে সবসময় রাখতে হয়, কারণ ছেলে গ্রিল খোলা ফেলেই বাইরে দৌড়ায়। ভাই, গ্রামের বাড়ির উঠোন, গ্রামের পরিবেশ, সেখানে কিনা বাইরে আটকে রাখার প্রচেষ্টা চলছে। তো এসেই তো গেছে দেখাশোনার লোক, সে পেছনে ঘুরবে নাকি অন্য কোনো উদ্দেশ্য ওই তালা দিয়ে রাখার জন্য, যাতে গ্রামের কেউ চট করে না বাড়িতে গ্রিল খুলে ঢুকে পড়তে পারে, কে বলতে পারে। তার জন্য বিভিন্ন জায়গায় শুধু পর্দা আর পর্দা, যাতে কোনো রিফ্লেকশন না হয়, তাই না? দরজায় পর্দা, জানলায় পর্দা, মানে কাচের জানলায় পর্দা, মেইন গেটের দরজা যেখানে লাগানো হয়নি সেই গ্রিলের গেটে পর্দা, সর্ব জায়গায় পর্দা। কারণ আমরা যদি কাচের মাধ্যমে দেখে ফেলি, আমরা যদি কোনো একটু ছায়া, কোনো একটু আভাস পাই, কিন্তু পাচ্ছি তো, দেওয়া হচ্ছে তাই পাচ্ছি। কারণ যার এডিটিংয়ের হাত এত ভালো, যে ক্যামেরা এত ভালো পারদর্শী, কোন অ্যাঙ্গেলে গেলে কোন জিনিসটা কতটা ভালোভাবে দেখা যাবে, কতটা ভয়েস শোনালে কিউরিওসিটি গ্রো করা যাবে, এগুলো তো জ্ঞান ভাই ভালো রকম আছে। তার মানে আমি দেখাতে চাইছি আমি টু দি পাওয়ার ডেসপারেট, অর্থাৎ আমার যা ইচ্ছা আমি করব, সে আমি ডিভোর্স পাই চাই না পাই। ও, এখানে একটু ছোট্ট করে বলে রাখি, কিমার একটি ভিডিও দেখলাম যেখানে কিনা আমি যে সন্দেহটা প্রকাশ করছিলাম যে 1 বছর হয়ে গেলে বউয়ের সঙ্গে ছাড়াছাড়ি থাকলে যে ডিভোর্সের একটা নাম্বার আছে, পাওয়ার একটা কেস নাম্বার আছে, সেই কেসের কথা কিমার মুখ দিয়ে উল্লিখিত হলো। অর্থাৎ আমার ডাউটটা সঠিক যে ওরাও এই রাস্তাতেই চলছে। তো আমি বলবো শুধু ওরা ভাবলেই হবে না, টিনাও জানবে জিনিসটা অবশ্যই। টিনা জানলে আমি আশা করব, জানি না কতটা জানাতে পারবে বা জানানোর পারমিশন পাবে কিনা, সেক্ষেত্রে এটা লুকোচাপা করে হবে না, এটুকু শুধু আমি বলে রাখি। এখানে অবশ্যই ওদের ডিভোর্স পেতে গেলে টিনাকে জানাতে হবে, এবং টিনাকে ওটা রিসিভ করতে হবে। ওকে, যদি রিসিভ না করে তাহলে সেটা ফেরত আসছে এমন কিছু বলতে হবে। তো আমি টিনাকে অবশ্য করেই বলবো এই ব্যাপারটা, যদিও আমার ভিডিও দেখে, তাহলে অবশ্যই যেন জিনিসটা ওর লিগাল টিমকে বলে রাখে, ঠিক আছে? কারণ এগুলো না অনেকে অনেকভাবে খেলতে পারে, কারণ এগুলো তো এরা তো সব পাকা খেলুড়ে, এরা জানে কোনখান দিয়ে কিভাবে কি করা যেতে পারে। তো সেই হিসেবে এগোচ্ছে কিনা একটা অ্যালার্ট থাকতে হবে। তো ভালো, আমি তো বলবো ভালো যদি ডিভোর্স নিয়ে নেয় বেচু, অবভিয়াসলি টিনার পক্ষে খুব ভালো, খুবই ভালো। আজকে টিনা মুক্ত বা স্বাধীন হয়ে গেলে ওর অনেক কিছু করার নিজস্ব ক্ষমতা জন্মাবে, ওর ওপর কেউ এইভাবে প্রেশারাইজ করতে পারবে না, বা
অনেক রকম রাস্তা খুলে যাবে, সেগুলো নিয়ে এখন আলোচনা করার দরকার নেই। যখন ডে বাই ডে জিনিসগুলো ঘটবে অবশ্যই সেটা আলোচনার বিষয়বস্তু হবে, এবং আমার তো মনে হয় এই আলোচনা শেষই হবে না, চলতেই থাকবে, একটার পর একটা ইনসিডেন্ট এরা ক্রিয়েটই করে যাচ্ছে। তো যেটা এখানে আমার মনে হচ্ছে যে রান্নাঘরে স্থান পেয়ে গেছে একজন অপরিচিতা, অবশ্যই সে এচু না বেচু না কেচু সে আমার জানার দরকার নেই, সে একজন মহিলা, এটা পরিষ্কার। তো এখানে অনেকেই আমরা আগের দিনের ভয়েস শুনেছি, কথাবার্তা কানে এসে তার থেকে কি মনে হয়েছে সবারই, অনেকের কমেন্টস বক্সে গিয়ে অবশ্য করেই আমি দেখেছি যে অনেকেই ভাবছে এটা বুঝি টিনা, মানে টিনার কিছু গট আপ সেট আপ হয়ে গেছে, কিন্তু না ভাই, এটা টিনা নয়, এটা আমি বলতেই পারি। তোমরা যদি একটু ভালো করে দেখো, একটু ভালো করে, বিশেষ করে আজকে তো কিচেনে যেখানে বেচু ভিডিও করছিল মার ডাক্তার দেখাতে যাওয়ার জন্য বলছিল, সেখানে তো রান্নাঘরে ওর মা ছিলই না, সে তো দেখবে ভালো করে। বেচু যখন ক্যামেরা ঘোরালো মা উল্টো দিকের ঘর থেকে শাড়ি পরে বেরোলো, তার মানে ও রান্নাঘরে অন্য কেউ ছিল, অবভিয়াসলি ছিল, তাকে দেখা গেছে, বিশেষ করে আওয়াজপত্র হয়েছে, প্লাস ভাতের হাঁড়ি থেকে যখন ভাত বাড়ছিল তখন তার হাতের আঙুলগুলোও দেখা গেছে। ভাই যেই হোক, খুব একটা ফেয়ারি লেডি নন, একটু চাপা গায়ের রং, এটা কিন্তু পরিষ্কার বোঝা গেল। সেই পিকনিকের রাতে যে আঙুলটা দেখা গেছিল সম্ভবত সেই আঙুলটাই, হ্যাঁ, এখন আর মেহেন্দিটা নেই, এবং হাতের আঙুলে নেল পলিশটাও ভালো করে বোঝা গেছে। ভাই নেল পলিশটা আমি খুব ভালো করে খেয়াল করেছি, কারণ সবাই টিনা টিনা বলছো তো, তা সেই জন্য আমার হাতের আঙুলগুলো খুব ভালো করে খেয়াল করলাম। ভাই হয়তো নেল পালিশের কালারটা এক, কিন্তু মাথার উপর ভাগ্যিস টিনা নেল এক্সটেনশন করিয়েছিল, ভাগ্যিস টিনা নখের ওপর স্কিন কালারে নেল পালিশ পরার পর একটা কালো বর্ডার দিয়েছিল, ভাগ্যিস, হ্যাঁ, তার জন্যই দুজনকে খুব ভালোভাবে সেপারেট করা গেছে, কারণ এই মেয়েটির হাতে কোনো ওই রকম নেল আর্ট কিছুই নেই, ঠিক আছে, এবং এ টিনার থেকে অনেকটাই কালো, হ্যাঁ, অতটা ফর্সা না, অন্তত হাতের রং দেখে আমার তাই মনে হলো। এবার মুখের রং, চামড়ার রং কী হবে সে যখন দেখাবে তখন দেখতে পাবো, তখন লোকও বদলে যেতে পারে, কিন্তু এই লোক সেই লোক যে পিকনিকের রাতের লোক, এটা কিন্তু পরিষ্কার বোঝা গেল, হ্যাঁ, বোঝাই গেল, আঙুল দুটো দেখে আমার তাই মনে হলো। এবার এই যে মহিলা, একে খুব ভালো করে বাচ্চাটার সঙ্গে একটা কন্ট্যাক্টে রাখছে, যাতে বাচ্চাটা খুব ভালোভাবে, বাচ্চার কাছ থেকে খুব ভালোভাবে অ্যাকসেপ্টেন্স পেতে পারে, এটা একটা মেইন ব্যাপার, তার জন্য বাচ্চাটাও খুব মিলেমিশে যাচ্ছে। আর এইখানেই টিনার একটু সাবধানতা অবলম্বন করা উচিত ভাই, অবশ্য মাই সেটা কোনো কথা নয়, কিন্তু বাচ্চাটা যদি এখন ভেবে বসে যে মার জায়গায় আমার অন্য কাউকে বসাতে হবে, আমার মনে হয় না বাচ্চা মনে এইভাবে কেউ জায়গা করতে পারবে, অরিজিনাল মার জায়গাটা কেউ নিতে পারবে, নেওয়া সম্ভব নয়। এরকম অনেক আমরা ইনসিডেন্ট দেখেছি যেখানে বাবা না থাকলে সৎ বাবা এসছে, মা না থাকলে সৎ মা এসছে, কিন্তু বাচ্চাদের মনে কিন্তু তাদের রিয়েল ফাদার রিয়েল মাদারের একটা অভাব সবসময়ই থেকে গেছে, ঠিক আছে, এইটা কিন্তু সবসময় থাকবে, ভয় আসে, কিন্তু এতটাও আসার দরকার নেই, কারণ বাচ্চা কিন্তু তার মাকে জন্মসূত্রে পায়, এবং সেই অনুভূতিটা অন্য কেউ কেড়ে নিতে পারে না, ঠিক আছে, এটা একটা কারণ। আর বেচু যে ওপেনলি নোংরামিটা করছে, আর সোশ্যাল মিডিয়া তো দেখছে, এবং সত্যি করে বলতে গিয়ে বেচু যে কাজগুলো করতে চলেছে তাতে খানিকটা টিনার উপকারী হবে, ভবিষ্যতে উপকারী হবে, তা করুক, কোনো অসুবিধা নেই। এই যে জিনিসগুলো দেখাচ্ছে ডেসপারেটলি ও বোঝাচ্ছে, যেটা কিনা টিনার ক্ষেত্রে সবাই করছিল, খুঁজছিল, দেখাবার চেষ্টা করছিল যাতে কিনা ও ছেলে না পায়, তো এই একই জিনিস তোমার বেচু করছে, তাহলে বেচুর একটু ভাবনা চিন্তা প্রয়োজন নাকি, যে ছেলেকে কি নিজের কাছে রাখতে পারবে নাকি রাখতে পারবে না, ভাবার বিষয় কিন্তু। আচ্ছা যাই হোক যেটাই হবে ভালো হবে। তো মাকে নিয়ে বেচু ডাক্তার দেখাতে গেল, অরিজিনালি গেল, তো অবশ্য করেই সেই অপরিচিতা বাড়িতেই ছিল এবং ছেলে সামলাচ্ছিল। আচ্ছা এই হলো সব থেকে বড় কথা, বেচুর বাবা সব জিনিস অ্যাকসেপ্ট করে নিচ্ছে, বেচুর মা তো করছে, কারণ ভাই ছেলে যদি তার হেল্পার আনে, বাচ্চার পেছনে দৌড়াদৌড়িটা কমে যায়, একটু আরাম পায়, তখন মহিলা আর কী করবে বলো, চাপে পড়ে তখন তাকে মেনে নিতেই হবে, যেখানে কিনা ছেলেই ছাড়া কোনো গতি নেই, কাজেই সেখানে বেচুর মা বাবা ছেলের ব্যাপারে কিছু বলবে না, এটাই স্বাভাবিক, কারণ তারা ভাই এখন ওদের যা বয়স হয়েছে, ওদের এখন আরাম প্রয়োজন, কাজেই ওদের বোঝানো হয়েছে যে এইভাবে থাকলে বেচুর অন্তত আইনের দিক দিয়ে সেরকম কোনো অসুবিধা হবে না, এখনও আমরা সেইভাবে কোনো হয়তো আইনের আওতায় আনতে পারবো না, কিন্তু বেচু যে জিনিসগুলো দেখাচ্ছে তার ফলে ওর কিছু প্রবলেম তো হবেই ভাই, কারণ সামাজিক অসামাজিক বলে তো ব্যাপার আছেই, কাজে সব জিনিস কিন্তু মানে দাবি যখন ব্যাপারটা আসে না, দাবি করা, তখন কিন্তু এই জিনিসগুলো খুব ভালোভাবে সেখানে প্রেজেন্ট হয়। সে টিনার ক্ষেত্রে যখন ওরা করেছিল
সেই জিনিসগুলো যেমন এভিডেন্স হিসেবে রেখেছিল, এগুলোও কিন্তু এভিডেন্স হিসেবেই জমা হচ্ছে, ঠিক আছে? কারণ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আর টিনার ক্ষেত্রে কিন্তু সবই অনুমান ভিত্তিক হয়েছিল, ঠিক আছে? ম্যাক্সিমাম বাড়িতে থাকা, রাত কাটানো বলো, একা একা কোথাও ঘুরতে যাওয়া বলো, এগুলো কিন্তু সবই অনুমান ভিত্তিক হলো। কোথাও কিন্তু পরিষ্কার করে কাউকে দেখা যায়নি। আর এখানে তো রাত্রি বাস করছে এবং পরিবারের সকলের সম্মতিতে করছে। তাহলে বুঝে দেখো ফ্যামিলিটা কীরকম। যে ফ্যামিলিতে পরকীয়াকে বাড়িতে ঢোকায়, জায়গা দেয় এবং সেটা কিনা অন ক্যামেরায় বোঝায়, তাহলে তাদেরকে কি বলবে, তাই না? যাই হোক, একই জিনিস চলছে, তাই না? ওরা যেগুলো টিনার ক্ষেত্রে প্রমাণ করার চেষ্টা করছিল, ভাই বেচু নিজেই করছে। কি অদ্ভুত না? সেক্ষেত্রে ওদের দিকের কারোর কোনো মানে তাপ নেই যে একই জিনিস বেচুরাম বসে বসে করছে তার বাড়িতে, তার বাবা মার সামনে, সেখানে কিন্তু সে একেবারে ধোয়া তুলসী পাতা। আর একই জিনিস এরা খুঁজে মরছিল কোথায় না, টিনার লাইফে। ভাই হাততালি তো দিতেই হয় না? দেবো, একসময় দেবো, বেশ জোরে জোরে দেবো, সেই আওয়াজটা ভিডিওতে পাওয়া যাবে। তো তোমার ডাক্তার দেখানো হলো, শাখার দোকানে যাওয়া হলো, শাখা বাঁধাতে দেওয়া হলো, কারণ মাকেও খুশিতে রাখতে হবে। এখন বুঝতে পারছো কেন মাকে শাখা বাঁধানো দেওয়ার এখনই এত প্রয়োজন হয়ে পড়লো? কারণ বাড়িতে আমি একজন মেয়ে রাখতে চলেছি অবৈধভাবে, তাই না? এই রিলেশনের তো কোনো নাম নেই। আচ্ছা কি, এক কাজের লোক বলতে পারো, গভর্নেন্স বলতে পারো, বা মাইনে করা পিএ বলতে পারো, এগুলো বলতে পারো, কিন্তু এখানে কিন্তু রিলেশনের কোনো ব্যাপার নেই, মানে সম্মানের কোনো ব্যাপার নেই। অর্থাৎ এ কিন্তু মানে কি বলবো, একটা বাজে কথা বলতে হয়, যেটা আমি বলতে চাইছি না। মানে আনম্যারিড অবস্থায় একসাথে থাকলে যেটা বোঝায়, সেটাই লিভ ইন রিলেশন, যেটা মানে আমি সেটাই সোশ্যাল মিডিয়ায় আনছি, দেখাচ্ছি যে তোমরাও এরকম করতে পারো, তাই না? ভীষণ একদম পজিটিভ প্রমোশন হচ্ছে, একদম আমার ইচ্ছা আমি করব, আমাকে কে কী করে আমি দেখে নাও, মানে এতটা ডিসপারেট, এতটা অ্যাগ্রেসিভ ভাই টিনাও দেখায়নি, তাই না? কারণ টিনা এগুলো কোনো সময় প্রমোটই করেনি। যা কিছু খোঁজার চেষ্টা করেছে, অপোজিট তোমার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করেছে। কখনো টিনা নিজে মুখে বলেনি, ভাই আমার যা ইচ্ছে করবো, আমারও তো ভালো থাকার মানে দরকার, আমার তো এটা করতেই হবে, আমি অনেক বড় কিছু করতে চলেছি। ভাই না, সবসময়ই বলেছে আমি মুক্তি চাই, মুক্তি পেয়ে আমি আমার নিজের জন্য কিছু করতে চাই, আর আমি ছেলেকে চাই, এই তো কথা। আর এ কি বলছে, আমি মুক্তি চাই, জীবনটাকে গোছাতে চাই, আমি ব্লগিংয়ে অন্য কারো মুখ দেখাতে চাই, কারণ আমার ভিউজ হচ্ছে না। যাই হোক, ওকে, আমরা সবটাই দেখছি, আমরা সবটাই বুঝতে পারছি, শুনতেও পাচ্ছি, তাই না? ও কোথাও একটা বেড়াতে যাচ্ছে, সপরিবারে যাচ্ছে এবং সেই মহিলার সঙ্গে যাচ্ছে, তো একটা আননোন রিলেশন সঙ্গে করে বয়ে নিয়ে যাচ্ছে, তাই না? সেইখানে গিয়ে দেখা যাক, শুনছি তো বহু লোকের মুখ দিয়ে তারাপীঠ পুজো আর্চা দেওয়ার কিছু ব্যাপার আছে। আর দালাল দিদি তো আগেই একটুখানি মানে সাবধান করে দিল, ভাই ভাদ্র মাস চলছে, মাথায় যেন সিঁদুর টিঁদুর তুলে দিও না, তাই না? এটা শোনা গেল। ঠিকই তো তুমি এখনও ডিভোর্স করলে না, আর তুমি প্রমোট করছো ডিভোর্সের আগেই আমি বিয়ে কমপ্লিট করে ফেলবো। যাই হোক, দেখা যাক কী হচ্ছে না হচ্ছে। তবে যাই হোক, একটা জিনিস পরিষ্কার ভাই, নোংরামি আমি ছড়াতে চেয়েছি প্রথম থেকে, সে কারোর নামে হোক, কারোকে নোংরা দেখাতে হোক, আমার জেলাসি মেটাতে হোক, আমার প্রতিহিংসা মেটাতে হোক, আমি কিন্তু প্রথম থেকেই নোংরামি ছড়াচ্ছি। এইবার যখন দেখলাম কারোর নামে নোংরামি ছড়িয়ে আমার কোনো লাভ হচ্ছে না, তখন আমি নিজে নোংরামি করতে শুরু করেছি। অর্থাৎ আমি প্রথম থেকে শেষ অবধি নিজেই একটা নোংরা ক্যারেক্টার, তাই না? তার জন্যই তো আমার সব রিলেশনকেই নোংরামির চোখে দেখতে হয়, এছাড়া আর কিছু আমার বলার নেই। আমি যত দেখছি তত বিরক্ত হয়ে উঠছি, কারণ যারা পরকীয়ার বিরুদ্ধে কন্ট্রোভার্সি করে, টিনার বিরুদ্ধে কন্ট্রোভার্সি করে, তারা বেচুরই নোংরামি নিজের দু চোখ খুলেও দেখতে পাচ্ছে না, এক চোখ তো দূরের কথা। মানে অবাক লাগে, একজনকে একেবারে পা দিয়ে চিপে পিষে মেরে ফেললাম, আর আরেকজন টোটালি একদম স্বর্গে গিয়ে একদম দেবতার আশীর্বাদ নিয়ে আসছে, এমন কাজ করে ফেলেছে, বলার নেই কিছু। ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের লাইক কমেন্টস অবশ্যই দেখতে চাই, আর নেক্সট ভিডিও ওয়েট করো। এবার এখন জন্য এটাটা বাই।